বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে বলতে চাই, একমাত্র পবিত্র কোরআনের আইন চালু করা হোক এই দেশে। কারণ এই দেশে সবাই মুসলমান। আমি যারা বলি যে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে যারা কথা বলবে, আপনারা একমাত্র তারই ভোট দিবেন। কারণ অনেক দল দেখছি, অনেক কিছু দেখছি এই পর্যন্ত। আমি মনে করি যদি ইসলামী দেশ চালু হয়, ইসলামী শাসন আসে এই দেশে, আল্লাহর রহমতে শান্তি ফিরে আসবে। আর বিশেষ করে বলবো, যেহেতু নারী জাতি মা বোন হয়, তারা পর্দা করবেন। পর্দা না করার কারণে বিভিন্ন সমস্যা হয়, আমরাও গুনাহগার হয়ে যাই, আপনারাও গুনাহগার হয়ে যান। পর্দা করা ফরজ প্রত্যেকটা নারীর জন্য। আমি মনে করি পুরুষ ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনদেরও নামাজ পড়ার কথা বলবেন। কারণ মরতে হবে। এই দুনিয়া আমরা কিছু সময়ের জন্য আসছি, এই দুনিয়া ছাইরে অবশ্যই চলে যাইতে হবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয়, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ নিতেই হবে। আল্লাহ বলতেছেন কুল্লি নাফসি যায়কাতুল মউত, অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। তাইলে আমরা যে নাকি ইসলামের ভিতর ঢুকি, আমার কথা হলো দল বুঝি না, যেই দল ইসলামের ভিতরে কাজ করব আমরা তারই ভোট দিব, আল্লাহর কোরআনের পক্ষে দেব, আমরা তারই ভোট দেওয়ার চেষ্টা করব। এইটাই আমি বলতে চাই। আর আমরা বলতে চাই ভাই, আমরা সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাবো। কোনো সিন্ডিকেট ব্যবসায়ী যাতে, একটা কথা বলি, যাতে সিন্ডিকেট না করে। কারণ আলুর দাম আজকে শ্যামবাজারে 63, 64, 65 টাকা চায়, এটা অমানবিক। যে জায়গায় 20, 22 টাকা, 25 টাকা সিজন আলু কিনা হয়েছে, আমি মনে করি পাইকারি বাজারে সর্বোচ্চ 40, 42 হওয়া দরকার, খুচরা বাজারে 50 টাকা, 45 টাকা হওয়া দরকার। আর চাউলও যাতে সরকার কিনা নেয়, এই অনুরোধটা থাকবো। সিজনে আলুও যাতে সরকার কিনা নেয়, যাতে সিন্ডিকেট ব্যবসায়ীরা সুবিধা করতে না পারে। তেল এগুলি যাতে সময় মতন সরকার গরিবদের কাছে পৌঁছায় দেয় কম রেটে, এটা যাতে করে। তাইলে একমাত্র সিন্ডিকেট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবে, সিন্ডিকেট করতে পারবো না। সরকার যদি সব